আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো গতকাল রাতে কিন্তু ঢাকাতে ভালোই বৃষ্টি হয়েছে এবং এখন কিন্তু ভালোই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে। কখনো কখনো রোদ দেখা যাচ্ছে, আবার কখনো কখনো মেঘাচ্ছন্ন। আমরা যদি মেঘের অবস্থা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কি পরিমাণ মেঘ এখন আছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আহ উত্তরের রংপুর, রাজশাহী বাদে পুরো বাংলাদেশেই কিন্তু ভালো মেঘ আছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এই অঞ্চলগুলোতে ঢাকাতে কিন্তু মেঘ আছে। তো এই মেঘের জন্যই কিন্তু পরবর্তীতে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে, যার জন্য কিন্তু রাস্তাঘাট সবকিছু পানিতে তলিয়ে যাচ্ছে। আমরা দেখতেছিলাম যে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, তারাও কিন্তু বৃষ্টির মধ্যে। তো এখনো কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। সিলেটে ভারী বৃষ্টি হচ্ছে, এদিকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, এদিকে বরিশালের দিকে বৃষ্টি হচ্ছে, রাঙামাটি, হাতিয়া, নোয়াখালী, বরিশাল, বরগুনা, মোংলা, খুলনা, শ্যামনগর, যশোর, ফরিদপুর, ঘিওর, ঢাকার দিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, জুড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। এছাড়াও রংপুরেও কিন্তু বৃষ্টি আছে। তো আমরা যদি আজকের বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু আজকে রাতের দিকে রংপুরে কিন্তু ভালো বৃষ্টি আছে এবং রাজশাহীতেও কিন্তু আজকে রাতে ভালো বৃষ্টি আছে। এছাড়া কিন্তু ঢাকাতে বৃষ্টিটা একটু কম আমরা দেখতে পাচ্ছি। কালকে সকাল পর্যন্তও কিন্তু বৃষ্টি আছে, তবে বিকালের পর থেকে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। বিকালের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, হিজলা, ঢাকার এদিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এছাড়া কুমিল্লাতে কিন্তু বৃষ্টি আছে। কুমিল্লার হচ্ছে ব্রাহ্মণপাড়ায় ভালো বৃষ্টি আছে। হোমনাতে বৃষ্টি আছে, নারায়ণপুরে বৃষ্টি আছে, মনোহরাগঞ্জে বৃষ্টি আছে, নোয়াখালীতে, ফেনীতে এই অঞ্চলগুলোতে কিন্তু ভালো বৃষ্টি আছে এবং এছাড়া কিন্তু সিলেটের বর্ডার অঞ্চলেও কিন্তু বৃষ্টি আছে, খাগড়াছড়ি, রাঙামাটিতে। তো আমরা যদি 3 তারিখে চলে যাই, 3 তারিখেও কিন্তু ভালো বৃষ্টি আছে আমাদের রংপুরের দিকে, ময়মনসিংহ, জয়পুরহাট এবং ফেনী অঞ্চলে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আছে। এরপরে যদি আমরা 3 তারিখ থেকে 4 তারিখে যাই, 4 তারিখেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি আছে সিলেটের দিকে এবং ঢাকাতে বৃষ্টি কিন্তু আরো থাকছে। আমরা কিন্তু 4 তারিখে কিন্তু ঢাকায় আবারও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা 5 তারিখে যাই, 5 তারিখেও কিন্তু বৃষ্টি আছে। 5 তারিখেও বৃষ্টি আছে, 6 তারিখেও বৃষ্টি আছে। এরপর হয়তো আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাবে। তো আগের মতো কিন্তু এতটা বৃষ্টিও 6 তারিখে নাই। তো বলা যায় 5 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এর ফলে তাপমাত্রাও কিন্তু বেশ কম থাকবে। আজকে দুপুর নাগাদ তাপমাত্রা কিন্তু খুব বেশ কম, 24, ঢাকাতে, রাজশাহীতে 30, রংপুরে 25, সিলেটে 24, চট্টগ্রামে 24, খুলনাতে 28। এছাড়া কালকে যদি আমরা দেখি, কালকে তাপমাত্রাও কিন্তু বেশ কম। হ্যাঁ, ওই 1-2 ডিগ্রি করে আর কি বাড়বে বা কমবে। এর পরবর্তীতে যদি আমরা 3 তারিখে দেখি, 3 তারিখেও কিন্তু তাপমাত্রা বেশ কম আছে। 4 তারিখেও তাপমাত্রা মোটামুটি কম। 5 তারিখেও কিন্তু তাপমাত্রা কম, কারণ 5 তারিখে যেহেতু ভারী বৃষ্টি হতে যাচ্ছে এবং এরপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে। তো আপাতত বন্ধুরা আমাদের কিন্তু 5-6 তারিখ পর্যন্ত ভালো বৃষ্টি কিন্তু আমরা পেতে যাচ্ছি। তো যদি আমরা দেখি কোনো ঘূর্ণিঝড় আছে কিনা এর ভিতরে, 2 তারিখে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। 3 তারিখেও আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে বঙ্গোপসাগরের, ভারত সাগরের দিকে এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার চলতেছে।
তো দেখা যাক পরবর্তীতে এটা কোথায় যায়। 4 তারিখ পর্যন্ত নেই, 5 তারিখ, 6 তারিখ, 6 তারিখ অব্দিও দেখলাম যে আমাদের এদিকে কোনো ঘূর্ণিঝড় আপাতত নেই। তো যদিও 6 তারিখের এদিকে একটা ঘূর্ণিঝড়ের মোচড় প্রায় তৈরি হতে যাচ্ছে। তো সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আরো ভালোভাবে আপডেট জানতে পারবো। এছাড়া কিন্তু হচ্ছে আমাদের কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এখন নেই, তবে ঝড় বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ফেনী, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে। তো এই ছিল আজকের তাপমাত্রার আবহাওয়ার আপডেট। তো পরবর্তীতে যদি আরো কোনো আপডেট থাকে আমরা দ্রুতই নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।